মর্নিং বয়েস স্পেশালি ক্লাস 10। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্লাসটি ভেক্টরের উপরে করব। বিগত বেশ কয়েকটি ক্লাস আমরা ভেক্টর জিওমেট্রির উপর করেছি। আমরা আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং ক্লাসের খাতায় বিষয়গুলো লিখবে, প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাদের জানাবে। আমাদের এখানে চিত্রে দেখো, এই এবি ভেক্টর দ্বারা ইউ একটা ভেক্টরকে নির্দেশ করেছে। তাহলে আমরা আজকের ক্লাসে একটা বেসিক তোমাদের নিয়ে আসব, সেটা হলো একক ভেক্টর। অনেক সময় সৃজনশীলে 2 নম্বরের জন্য আসে একক ভেক্টর বলতে কি বোঝায়। তোমাদের বইতে প্রবলেমও আছে, আমরা ওটা একটু দেখি। যে একক ভেক্টর, অনেকে বলে যে ভেক্টরের দৈর্ঘ্য একক তাকে একক ভেক্টর বলা হয়। আমাদের যুক্তাক্ষরটা আসে না, ভেঙে যায় এখানে। ভেক্টর বানানটা এই জন্য জফলাটাও আসে না। যে ভেক্টরের দৈর্ঘ্য একক তাকে একক ভেক্টর বলা হয়। অনেকে লেখে একটা বড় নাম্বার দিই। তবে আমরা মনে করি এভাবে লিখতে তোমাদের জন্য সবচেয়ে ভালো, যে কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি ভাগ করা হয়, ওই ভেক্টরটির আমরা একক ভেক্টর পাবো। এখানে লক্ষ্য করো একক ভেক্টরের দিক, কারণ আমাদের যে কোনো ভেক্টর প্রকাশ করতে গেলে তার দিকটাকে আমাদের বলতে হবে। তাহলে একক ভেক্টরের দিক হবে প্রদত্ত ভেক্টরের দিক। মনে করো আমরা যদি এবি ভেক্টরের একক ভেক্টর নিয়ে কাজ করি, তাহলে আমাদের ওই এবি ভেক্টর একক ভেক্টরের দিক আর এবি ভেক্টরের দিক একই হবে। আর আমরা জানি না যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য আমার দিকটাও প্রকাশ করে দিতে হবে। আমি আবারও বলছি যে কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। যেমন এখানে দেখো, একক ভেক্টরকে সাধারণত গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা যা এনের মতো বিষয়টা টানা, এটাকে আমরা ইটা বলবো। ইটার নিচে একটা আন্ডারস্কোর হবে, আমরা বলবো সেটা আসে নাই প্রিয় শিক্ষার্থী, পরের বার আসছে। এই ইটা সমান লক্ষ্য করো, এই এবি ভেক্টরকে আমরা কি করেছি, এবি ভেক্টরের মান দ্বারা প্রকাশ করেছি, ভাগ করেছি। অর্থাৎ এবি ভেক্টর ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি ভেক্টর। তাহলে আমরা এই এবি ভেক্টর বরাবর যদি একক ভেক্টর এ হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এবি ভেক্টরকে লিখতে পারি একক ভেক্টর এ ইন্টু অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি। অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবিটা একটা স্কেলার হয়ে যাবে। এখন এই স্কেলারটা একক ভেক্টরকে গুণ করে আমাদের স্কেলিং করে কি হবে, আবার এবি ভেক্টর হয়ে যেতে পারে। আমরা দেখলাম যে এবি ভেক্টরের মান যেহেতু এখানে শূন্য নয়, এবি ভেক্টর অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি চলে যাবে, আমরা একক ভেক্টর ইটা পেয়ে যাব। তাহলে এখানে এ ভেক্টর সমান ইটা একটি একক ভেক্টর, আর এর দিক হবে এ থেকে বি এর দিক। আশা করি তোমরা বুঝেছ একক ভেক্টরের দিক এবং একক ভেক্টর বলতে কি বোঝায়। আমরা আরেকটা চিত্র এখানে নিয়েছি, উল্টা দিকে দেখো, বি এ ভেক্টরকে ভি ভেক্টর প্রকাশ করেছি। তাহলে এই এখানেও একক ভেক্টর ইটা হবে বি এ ভেক্টর ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি। এখন আমরা যখনই অ্যাবসোলিউট ভ্যালুসটা দেব, তখন এবি অথবা বি আমরা যাই লিখি না কেন, মান একই আসবে। তাহলে আমরা আবার যদি বি ভেক্টর বরাবর একক ভেক্টর বি হয়, তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালুস অফ এবি চলে যাবে, ইটা সমান একক ভেক্টর বি চলে আসবে আমাদের প্রিয় শিক্ষার্থী বৃন্দ। তাহলে আশা করি আমরা দিকটা চেঞ্জ হলে একক ভেক্টরের দিকটাও চেঞ্জ হবে। প্রথমটা ছিল এ থেকে বি এর দিক, আর এখানে আমাদের বি এ ভেক্টর যেহেতু বি থেকে এর দিকে, এখানে একক ভেক্টরের দিকটাও হবে বি থেকে এ এর দিকে। তাহলে আশা করি তোমরা বুঝেছ। আমরা অনুশীলনী 12-র একটা প্রবলেম আজকে করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আরও কিছু সমস্যা আছে আমাদের। অনুশীলনী 12-র 10 নম্বর সমস্যাটা বলেছে আমরা পর্যায়ক্রমে তোমাদের, যেটা তোমাদের সহজ থেকে কঠিনে যাব, বা তোমাদের লার্নিংয়ের যে সিকোয়েন্সটা বজায় রাখবো, সিকোয়েন্স অফ কন্টেন্ট বজায় আমরা সমস্যাগুলোর সমাধান দেব এই অনুশীলনে। তবে দেখো, এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং ডি হলে, তাহলে আমাদের এবিসি একটা চতুর্ভুজ মনে করো, এর শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে। যেমন এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ডি ভেক্টর হলে আমাদের এবিসি যে একটি সামান্তরিক হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি এবং কেবল যদি
বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এখন যদি এবং কেবল যদি দ্বারা আমাদের দুইটা দিক থেকেই প্রমাণ করতে হবে যে আমাদের এই ধরনের কথাবার্তা যেটা বোঝা যায় যে আমাদের ইংরেজিতে বলি আমরা ইফ অ্যান্ড অনলি ইফ, বা বাংলায় অনেক সময় বলি যদি জব থাকলে আমাদের প্রথম যে প্রদত্ত শর্ত আছে, এখন দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় তোমার হাইপোথিসিস, আরেকটাকে ডিসিশন। যেটা কল্পনা করব ডিসিশন প্রমাণ করব, পরবর্তীতে আবার ডিসিশনকে কল্পনায় নিয়ে আসবো, কল্পনাকে আবার প্রমাণ করব। তোমরা বিপরীত উপপাদ্য পড়েছিলে নিচের ক্লাসে, যে কোনো উপপাদ্যের সিদ্ধান্তকে স্বীকার্য এবং স্বীকার্যকে সিদ্ধান্তে পরিণত করলে প্রদত্ত উপাত্তের বিপরীত উপপাদ্য পাওয়া যায়। এখানে অনেকটা তাই, যে এই আমাদের এখানে স্বীকার্যটা কি, যে এবিসিডি যদি সামান্তরিক হয় তাহলে বি এ ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হবে। আবার তাহলে আমরা প্রথম এবিসিডিকে সামান্তরিক ধরে এই প্রমাণটা করব, যে এবিসিডি সামান্তরিক ধরে আমরা বি মাইনাস এ ভেক্টর সমান সি মাইনাস ডি ভেক্টর। আর দ্বিতীয় ক্ষেত্রে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরকে সমান ধরে প্রমাণ করবো এবিসিডি একটি সামান্তরিক। অর্থাৎ দুইভাবেই আমাদের প্রমাণটা করতে হবে, যদি এবং কেবল যদি, অথবা ইফ অ্যান্ড অনলি ইফ দেওয়া থাকে, বা অনেক বইতে অনেক প্রশ্নে তোমরা যদি দেখবা সংক্ষেপে, আবার ইংরেজিতে বললে IFF থাকবে। তো লক্ষ্য করি আমরা এখানে একটা চিত্র লক্ষ্য করতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের ABCD একটি চতুর্ভুজ, আমাদের ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে ABCD বিন্দুগুলোর অবস্থান ভেক্টর। দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এখন আমাদের প্রথম যদি আমাদের ABCD সামান্তরিক হয়, আমাদের প্রমাণ করতে হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। বিপরীতভাবে আমরা ধরে নিব যে তোমার আবার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এবং প্রমাণ করব ABCD একটি সামান্তরিক। তো লক্ষ্য করো এখানে আমাদের মনে করি ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে ABCD বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ সমান সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ। এটা আমাদের প্রমাণ করতে হবে যদি এবং কেবল যদি। আশা করি আমরা বিশেষ নির্বাচনটা বুঝেছি। আমরা এখন প্রমাণে চলে যাব। লক্ষ্য করো চিত্র একই আছে। তাহলে ABCD একটা সামান্তরিক আমরা ধরে নিলাম যে ABCD একটি সামান্তরিক। সুতরাং আমরা জানি যে বাবারা সামান্তরিকের বিপরীত বাহুগুলো তোমার সমান এবং সমান্তরাল, অর্থাৎ AB ভেক্টর সমান DC ভেক্টর এবং AB সমান DC হবে এবং AB আর DC সমান্তরাল হবে। যেহেতু আমরা AB আর DC বাহু নিয়ে কাজ করছি সেজন্য এটা আসবে। আমরা ইচ্ছা করলে যদি প্রশ্ন করতে আমাদের BC আর AD বলতো সেটাও আমরা করতে পারতাম, ঘুরিয়ে দিতে পারে। তাহলে এখান থেকে আমরা পাই যে AB ভেক্টর আর DC ভেক্টর সমান, কারণ আমরা ভেক্টর সমতার যে সূত্র আমরা পড়েছি তিনটা শর্ত ছিল। দুইটা ভেক্টর সমান হবে যদি তাদের মান সমান হয়, তাদের দিক একই হয় এবং ধারক রেখা কি একই অথবা সমান্তরাল। তাহলে এখানে AB এবং DC ধারক রেখা তোমার সমান্তরাল এই জন্য, এবং মানও সমান, দিকও এক, এই জন্য আমরা বলতে পারি AB ভেক্টর আর DC ভেক্টর সমান। তাহলে আমরা AB ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টরের সূত্র অনুযায়ী জানি যে AB ভেক্টর হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ BA ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক একইভাবে DC ভেক্টর সমান সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ হবে CA মাইনাস ডি ভেক্টর। তাহলে আমাদের প্রমাণের একটা পার্ট কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ABCD সামান্তরিক হলে আমাদের যা প্রমাণ করতে বলেছে। অনেকে মনে করে এখানেই কি আমরা শেষ করব? না, কারণ আমাদের এখানে যদি এবং কেবল যদি আছে, সেজন্য আমাদের এটা বিপরীতভাবে করতে হবে। তাহলে আবার মনে করি BA ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তাহলে এখানে আমরা পাই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অবস্থান ভেক্টর অনুযায়ী আমরা লিখতে পারি AB ভেক্টর সমান DC ভেক্টর। একে আমরা ইকুয়েশন নং 1 দেব, যে AB ভেক্টর মাইনাস DC ভেক্টর আমরা দিলাম ইকুয়েশন নং 1। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা পাই absolute values of AB is equals to absolute values of DC পেলাম আমরা।
তাহলে এখান থেকে আমরা পাবো যে এবি আর ডিসি সমান। আবার 1 নং থেকে যদি আমরা চিন্তা করি, 1 নংয়ে দেখা গেল আমাদের এবি ভেক্টর আর ডিসি ভেক্টর কি আছে এখানে আমাদের সমান। আর আমরা জানি যে দুইটা ভেক্টর সমান হবে যদি তাদের মান সমান হয়, অর্থাৎ এবি আর ডিসির দৈর্ঘ্য সমান হয়, ধারক রেখা একই হয় বা তাদের দিক এক হয়, দিকও এক আছে এখানে, এবং ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয়। তাহলে প্রদত্ত চিত্রে এবি এবং ডিসি এর ধারক রেখা এক নয়, তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই সমান্তরাল হবে। তাহলে 1 নং আমাদের এই মেসেজটা দিচ্ছে যে এবি আর ডিসি সমান এবং এবি আর ডিসি সমান্তরাল। আশা করি আমরা বুঝেছি। তাহলে আমরা যেটা পেলাম 1 নং থেকে এবি ভেক্টর আর ডিসি ভেক্টর সমান, তাহলে আমাদের 1 নং ইমপ্লাই করতেছে আমাদের যে এবি আর ডিসি সমান এবং এবি আর ডিসি সমান্তরাল। কারণটা আমরা এখানে লিখলাম যে আমরা জানি দুইটি ভেক্টর রাশি সমান হবে যদি তার মান সমান হয়, দিক একই হয়, ধারক রেখা এক অথবা সমান্তরাল হয়। তাহলে এখানে 1 নয়, যেহেতু ধারক রেখা সমান্তরাল হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু এবিসিডি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু এবি এবং ডিসি সমান এবং সমান্তরাল, তাহলে এবিসিডি একটি সামান্তরিক। আমাদের যে প্রতিজ্ঞা আছে, তোমরা ক্লাস 8 লেভেলে পড়েছিলে যে দুইটি কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে আশা করি আমরা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এবিসিডি একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়। প্রমাণিত। আমাদের একটা প্রবলেম দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাস এ ভেক্টর সমান এ ভেক্টর আছে এখানে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সমাধানে। দেখো, বিপরীত ভেক্টরের ধর্ম অনুযায়ী এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। আমরা জানি কোনো ভেক্টর এবং তার এডিটিভ ইনভার্স যেটা আমরা পড়েছিলাম, দুইটা যোগ করে দিলে তার মান 0 ভেক্টর আসবে। তাহলে এই ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর যোগ করলাম 0 ভেক্টর। আবার আমরা মনে করো মাইনাস এ ভেক্টর নিলাম, মাইনাস এ ভেক্টরের বিপরীত ভেক্টর হবে মাইনাস এ ভেক্টর। তাহলে কোনো ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর দুইটার যোগফল আমাদের 0 ভেক্টর হবে। মাইনাস এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর সমান 0 ভেক্টর। এখান থেকে আমরা পাই যে দেখো, উপরের যে দুইটা অংশের ডান পক্ষ 0 ভেক্টর, তাহলে বাম পক্ষ দুইটাও সমান হবে। মাইনাস এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমরা ভেক্টরের বর্জন বিধি অনুসারে উভয় পক্ষ থেকে মাইনাস এ ভেক্টরটাকে ওমিট করে দিতে পারি। আমরা তোমাদের লেফট ক্যান্সেলেশন ল এবং রাইট ক্যান্সেলেশন ল অফ টু ভেক্টরস আমরা পড়িয়েছি, ভেক্টর এডিশনের ক্যান্সেলেশন ল। তাহলে আমাদের এই ভেক্টর চলে গেলে লক্ষ্য করো, মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর। ভেক্টর যুগের বর্জন বিধি অনুসারে আমরা এই প্রমাণটা করতে পারি। আশা করি তোমরা এটা বুঝেছ। পরবর্তী দ্বারা একটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে আমাদের একটা স্কেলার একটা ভেক্টরের সাথে কিভাবে আচরণ করে। মাইনাস এম ইন্টু এ ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট এম ইন্টু ওভার মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এম এ ভেক্টর। এখানে এম একটি স্কেলার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম এ ভেক্টর প্লাস মাইনাস এম ইন্টু এ ভেক্টর। আমরা ভেক্টরের বন্টন বিধি এখানে নেব। এখানে দুইটা স্কেলার, একটা এম আর একটা মাইনাস এম। একটা ভেক্টর দুইটা স্কেলারের উপর বন্টিত হয়, আমরা যেটা ভেক্টরের বন্টন বিধিতে দেখেছি। এম ভেক্টর প্লাস মাইনাস এম এ ভেক্টর ইকুয়ালস টু 0 ইন্টু এ ভেক্টর সমান 0 ভেক্টর। তাহলে আমরা এখান থেকে পাই যে, লক্ষ্য করো যে অতএব আমরা এখান থেকে পাচ্ছি এম মাইনাস এম এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এম এ ভেক্টর। যে কোনো একটা ভেক্টরকে আমরা বর্জন বিধি অনুসারে যদি করে দেই, তাহলে এম এ ভেক্টরটাকে বাম পক্ষ থেকে বর্জন করলে ডান পাশে মাইনাস এম এ ভেক্টর চলে আসবে। আবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে করো এম এ ভেক্টর নিলাম প্লাস মাইনাস এ ভেক্টর। এখানে আমরা একটা স্কেলারকে আমরা বন্টন করলাম, একটা স্কেলার দুইটা ভেক্টরের মধ্যে বন্টিত হবে, এ ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর। তাহলে এখানে আমরা যেটা পাই, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে এম একটা 0 ভেক্টর হবে, আর এই এমটা 0 ভেক্টরকে স্কেলার করতে না পেরে 0 ভেক্টরে পরিণত হবে। এরপরে দেখো আমরা পাচ্ছি তাহলে যে আমরা
অতএব এম মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এম এ ভেক্টর। এখন 1 নং আর 2 নং যদি তুলনা করি তাহলে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে 1 নং 2 নং তুলনা করে আমরা কি পাচ্ছি, মাইনাস এম ইন্টু এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ইন্টু মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এম এ ভেক্টর। আশা করি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো গ নাম্বারে বলছে এ ভেক্টরকে তার একটি মান দ্বারা ভাগ করে আমরা একটা একক ভেক্টর পাই যার দিক এ ভেক্টরের দিকের সাথে একই হবে। তাহলে আমরা এখান থেকে পাই এ ভেক্টর শূন্য না হওয়ায় অ্যাবসোলিউট ভ্যালুস অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 হবে। মনে করি আমরা এই এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর বা অ্যাবসোলিউট এ ভেক্টর, তাহলে আমরা জানি যে অ্যাবসোলিউট অফ এ ভেক্টর 1/a, তার এই ভেক্টর মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর আমরা পাবো 1। অর্থাৎ এ ভেক্টরের দিক হবে এই আমাদের এ ভেক্টরের দিক একক ভেক্টরে, আমরা একক ভেক্টরকে উপর একটা মিড ফাংশন দ্বারা দেখানো হয়েছে এখানে, যে মিড এ ফাংশন ইকুয়াল দিক হবে এ এর দিক একই। তাহলে এই ভেক্টরটি একটি একক ভেক্টর। আমরা দেখলাম আমরা একক ভেক্টরের জন্য তোমাদের আগে ডিফাইনও করেছি, যার একক ভেক্টরের দিক সবসময় এই ভেক্টরের দিকের মুখী হবে। এখন আমাদের আরেকটা প্রশ্ন দেখো যে এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণ এসি ও বিডি। এখন এসি ও বিডি ভেক্টরকে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। ভেক্টরের ত্রিভুজ বিধি লাগবে। এবং চিত্রটা যদি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এ বি সি ডি সামান্তরিকের এসি ভেক্টর একটি, বিডি ভেক্টর একটি, দুইটা ভেক্টরকে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে আমাদের। আমরা লিখব কি, মনে করি এসি ভেক্টর ত্রিভুজ এবিসি এ ভেক্টর এডিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা পাই এসি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। আবার আমরা এসি ভেক্টর আবার এবিসি এ যখন এটা অ্যাপ্লাই করি এডি ভেক্টর প্লাস এবি ভেক্টর পাই না, কারণ আমাদের ডিসি আর এবি সমান, সামান্তরিকের বিপরীত বাহু বলে ডিসি ভেক্টর আর এবি ভেক্টর বলা যাবে দ্বারক রেখা সমান্তরাল দিক এক মানে। তাহলে এডি ভেক্টর আমরা থেকেই থাকবে, ডিসির পরে আমরা এবি লিখতে পারবো। আবার দেখো তাহলে আমরা এই এসি ভেক্টরকে এবি এবং এডির মাধ্যমে কিন্তু অলরেডি প্রকাশ করে দিলাম। আবার দেখো এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টরকে আমরা এডি ভেক্টরে প্রকাশ করতে পারি ত্রিভুজ বিধি অনুসারে। সুতরাং বিডি ভেক্টর হয়ে যাবে আমাদের এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে আমরা সামান্তরিকের এই দুইটা কর্ণকে এসি কর্ণ এবং বিডি কর্ণকে এবি এবং এডির মাধ্যমে প্রকাশ করলাম। খুব সহজেই, আশা করি তোমরা বুঝেছ। আমাদের খ নাম্বারে বলেছে কি দেখো, এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি, এবি এবং এডিকে এসি ও বিডির মাধ্যমে প্রকাশ বিপরীতভাবে। তাহলে আমরা আগে যেমন করেছিলাম এসি ও বিডিকে এবি ও এডির মাধ্যমে প্রকাশ, আর এখানে এবি ও এডি ভেক্টরকে এসি এবং বিডি ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা এবি ভেক্টর ইকুয়ালস টু এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর লিখতে পারি। তাহলে এই এবি ভেক্টর সমান এও ভেক্টর হলো হাফ অফ এসি ভেক্টর, আর ওবি ভেক্টর হলো আমাদের হাফ অফ ডিবি ভেক্টর। তাহলে হাফ অফ এসি আমাদের ডিবির পরিবর্তে যদি আমরা মাইনাস বিডি নেই, তাহলে আমরা এই এবি ভেক্টর সমান হাফ অফ এসি মাইনাস হাফ অফ বিডি নিয়ে আসলাম। আশা করি তোমরা এটা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা ত্রিভুজ এ ও বি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলাম। তাহলে এবি ভেক্টর সমান এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর। এও ভেক্টরকে আমরা হাফ অফ এসি ভেক্টর লিখতে পারি, আর ডিও ভেক্টরকে আমরা ওবি ভেক্টরকে হাফ অফ ডিবি ভেক্টর। আর আমাদের ডিবিটা কি বিসির বিপরীত ভেক্টর, বিডির বিপরীত, এই জন্য আমরা এস হাফ অফ এসি মাইনাস হাফ অফ বিডি ভেক্টর। আমরা বুঝলাম এটা। একইভাবে দেখো এডি ভেক্টরকে আমরা লিখতে পারি এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর।
এ ও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে এও ভেক্টরকে আমরা হাফ অফ এসি ভেক্টর লিখতে পারি, আর ডিও ভেক্টরকে হাফ অফ বিডি ভেক্টর আমরা লিখতে পারি। আমরা আশা করি তোমরা এটা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইটুকুই তোমাদের জন্য রাখতে চাই, খুব বেশি আমরা দিতে চাচ্ছি না। এইটুকুই তোমরা সিরিয়াসলি করো, আমরা পরবর্তী ক্লাসে আবার বাকিগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়।